Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah la ilaha illallah. আমারি নূরের ফতুল জগৎ করলেন ও জালা নবী। আমারি নূরের ফতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah শিখুছি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। শিখুছি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah. Subhanallah alhamdulillah la ilaha illallah. La ilaha illallah la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Jor jor alhamdulillah. আরে জোরে জিকির মজা না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতি ফল, এগুলো জান্নাতীদের জন্য নিয়ামত। দেখবেন যত বেশি জিকির করবে মুমিনের আত্মায় তত বেশি প্রশান্তি আসবে। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দুরুদ যখন পড়ছি অনেকেই পড়েন নাই, চিন্তা করছেন যে হুজুরে আসলে কি পড়তেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুরুদকে এত বেশি ভালোবাসেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দুরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসে 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় নয়। আমার আজকে আলোচনার বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা করব। আপনারা কি কারবালার একটু মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করব? শুনতে চান? শুনতে হবে। কারণ এই কারণে শুনতে হবে, বর্তমানে দিন যত ঘনিয়ে আসছে, কিয়ামতের তত বেশি কাছে আসছে, আর তত বেশি কিছু কিছু জাহেল মার্কা মৌলবী বের হয়েছে। এরা কিন্তু ইমাম হুসাইনের আলোচনা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। আছে না নাই? আরে জোরে বলেন, ইয়াজিদের প্রশংসা করা যাবে? করলে সে কখনোই মুমিন হতে পারে? পারে না। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি বলবো, ছোট্ট করে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে শোনাবো। বন্ধু হৃদয় করে শুনবেন। এই কারবালা 61 হিজরিতে হয়েছিল। এটা মুমিনের ঈমানকে আরো বেশি চাঙ্গা করতে পারে। আপনি যখন 61 হিজরি কারবালার ঘটনা শুনবেন, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব যখন শুনবেন, তখন আপনাদের ঈমান আরো মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন, কিন্তু রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না, আপনি কখনোই মুমিন হতে পারবেন না।
মুমিন হতে হলে আপনাকে A to Z কমপ্লিট করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। এই জন্য বন্ধু আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে, ইমানদারগণ আপনাদেরকে, আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কি? আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কি বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে 100% ইমানদার হতে হবে। কি হতে হবে? এই ইয়াং মেন, কি কথা বলা যাবে না কিন্তু। তোমরা আসছো, আমি খুশি হয়েছি। সবাই আমার দিকে, আমার দিকে থাকতে হবে, চোখ পিছনের দিকে না, সবাই আমার দিকে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? স্টেজের দিকে, ঠিক আছে? কথা বলবা? কথা বলবা না? তোমরা একটু আলোচনা শোনো মন দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমরাই মুরব্বীদেরকে নিয়ে কোনো শঙ্কা আমাদের নেই। আমরা যারা আলোচক, আমরা যারা কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান অর্জন করেছি, আমরাই মুরব্বীদেরকে নিয়ে 1 মিনিটের জন্য শঙ্কিত নই। আমরা শঙ্কিত হচ্ছি তোমাদেরকে নিয়ে। কারণ এখন যুগ যত যাবে, দিন যত গড়িয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করবে না। তাদের দাড়ি থাকবে বড় বড়, পাগড়ি থাকবে অনেক বড়, জুব্বা থাকবে অনেক বড়, মেসওয়াক থাকবে লম্বা লম্বা, তাদের সেজদা দিতে দিতে এই জায়গাগুলো কালো করে ফেলবে। ওই মানুষগুলোর কিন্তু ইসলামের সঠিক জ্ঞান থাকবে না। তারা তাদের মন গড়া ফতুয়া দিতে 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 সাধারণ মানুষকে বিভ্রান্তি করে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তোমাদেরকে এই জন্য আলোচনা শুনতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সংস্পর্শে তোমাদেরকে আসতে হবে। কারণ তোমাদের আমল যদি কম হয়, আমাদের আমল যদি কম হয়, আমরা জান্নাতে যেতে পারবো, কিন্তু ঈমানটা হতে হবে টেকসই। কি? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, এই কাগাতোয়া পূর্ব পাড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব কি বলেছেন আগে আমি শোনাবো বন্ধু। আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেন, কথা মন দিয়ে শুনতে হবে, হাদিস শরীফ কিন্তু, আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা যাকাত দেই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাদকা করে দেই, কিন্তু আমরা যদি আমাদের তাকদীরটাকে বিশ্বাস করতে পারি না, আমার নবী বলেছেন তোমার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জায়গাটাতে কেন নিয়ে আসলাম আপনাদেরকে? ঈমানটাকে মজবুত করতে হবে, যেটা বোঝানোর জন্য। কারণ বলে হুজুর সমস্যাটা কোথায় লুকায়িত? সমস্যাটা এই জায়গায় লুকায়িত, আপনার সময় জীবনে যখন সুখের সন্ধান পান, আপনি ভালো নিয়ামতের খবর পান, তখন আপনি মেনে নিতে পারেন। কিন্তু যখন আপনার জীবনে কখনো কখনো দুঃখ নেমে আসে, তখন কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না তাকদীরটাকে। এই অবিশ্বাসটা করার কারণেই আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দেন, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনি ঈমানদার হতে পারেননি। ভালো সময়টা হাসি মুখে নিয়েছেন, কিন্তু খারাপ সময়টা যে আপনার তাকদীরে লেখা ছিল, এটা আপনি বিশ্বাস করতে পারেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আপনার উহুদ পাহাড় দেখছেন নি? কেউ হজে গেছেননি? গেছেন? এই যে মদিনার চারপাশে দেখছেন না বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। বড় না ছোট? আরো জোরে বলেন। আজকে যুবক তোমাদেরকে বলবো, অনলাইনে তোমরা থাকো, তোমরা উহুদ পাহাড় লিখে চার্জ দেবা। চার্জ দেওয়ার পরে দেখবা কত বিশাল বড় বড় উহুদ পাহাড়। এই অত বড় বড় উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কুরবানি করো, কবুল হবে না রে। যদি তোমার জীবনের দুঃখের সময় যে তাকদীরে লেখা ছিল, এটা যদি তুমি বিশ্বাস করতে না পারো। এই জন্য আমি বলে দিতে চাই, ঈমান বড় শক্ত জিনিস। আর ঈমানটা হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, নবীজির আহলে বাইত, আল্লাহর হাবিব। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল
হাবিব আপনি জানিয়ে দেন। মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলছেন আমার উম্মতেরা রে তোমরা সবাই শোনো, আমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক দুঃখ দুর্দশা বেঈমান কাফেরের নিপীড়ন আমি সহ্য করেছি তোমাদের কাছে, তারপরেও যথাযথভাবে আমি দিনটা তোমাদের কাছে দিয়ে গেলাম। এই যে কষ্ট করেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি এর বিনিময় চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো কষ্ট করে আমাদের নিয়ামত তুলে দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এনে, এই যে কষ্ট করেছেন নবী বলেছেন এটার বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তোমরা যারা যুবক এসেছো তোমাদেরকে বলছি আমি, এই যে আহলে বাইতকে ভালোবাসবে তুমি কেন? নবী বলেছেন কষ্টের বিনিময় কিচ্ছু চাই না, আমি চাই আমার পরিবারের ভালোবাসা। আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক এই কাগাতুয়া পূর্ব পাড়ার যুবক, আজকে তোমাদেরকে বলে যাই রে, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী বলেছেন যারা যৌবনকালে যুবক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে বাসতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো, মৃত্যুর কোলে তোমরা ঢলে পড়েছো, আমি নবী বলে গেলাম ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে তোমাদের সরদার। চলছে সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইয়াং মেনদের ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে নবীর প্রয়োজন নাই রে, নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে গেছে আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জান্নাতে লিডার হবে, তোমাদের নেতৃত্ব দিবে। এই জন্য নবী বলেছেন আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ তোমরা বেশি বেশি করে তাদেরকে ভালোবাসো। বন্ধুরি আমার, ওই ইমাম হাসান হুসাইনের বাবা হলেন হযরত আলী, চতুর্থ খলিফা। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আইউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। মা খাতুনে জান্নাত ফাতিমা। এই কাগাতোয়া পূর্বপাড়া গ্রামের মানুষ আমার মা বোনদেরকে বলে দেই রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতিমা। আমার রাসূল বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলে জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলেছে মা খাতুনে জান্নাত ফাতিমা মুমিনাদের জান্নাতে সরদারিনী। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য ও বন্ধু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে তারা আপনাকে আমাকে নেতৃত্ব দিবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই দইয়ের জানালা খুলে সবাই শোনো অত্যন্ত নিয়ামতের খবর। ইমাম হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে। ছিল রোজ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 61 হিজরিতে শহীদ হয়ে গেল। কেন রে তিনি শাহাদাত বরণ করলো? কেন রে নির্মম ইতিহাস তৈরি হলো ওই কারবালার প্রান্তরে? বন্ধু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে শাবানের চাঁদের 4th তারিখে দিবাগত রাত্রিতে তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছেন আর শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে। বন্ধু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে প্রশ্ন হলো, কেনই বা কারবালা হলো, কেনই বা ইতিহাস গ্রন্থ রচনা করা হলো? এটার কারণ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ইয়াজিদের পক্ষে যারা থাকবে তারা বেঈমান হয়ে মারা যাবে, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। কারণ বন্ধু, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, এবং মিথ্যার কাছে কখনোই সত্য হার মানতে পারে না, এইটাই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কারবালার যে মর্মান্তিক অধ্যায় সেই জায়গা থেকে একটু শুরু করব। কারণ কারবালার ইতিহাস এমন বড় ইতিহাস রে বন্ধু। ইমাম হুসাইন এমন একটা নাম, কুল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, লিখতে গেলে লেখক কাঁদে, পৃথিবীর সকল পেপার শেষ হয়ে যাবে রে, তারপরে ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বলে হুজুর কেন? একদিন আপনার আমার প্রাণের নবীকে ঘোড়া বানালেন, ঘোড়া বানাইয়া ইমাম হুসাইন নবীজির কাঁধে চড়লেন। চড়ে এবার নবী কি বললেন, নানা গো তুমি হলা ঘোড়া, আর আজকে সেই ঘোড়ার সওয়ার হব আমি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওনার ঘোড়া বানায় ওনাকে চড়তেছে এবং বলতেছে, নানা গো বলো না কে বড়, তুমি না আমি? এবার আমার নবী বললেন, নানা গো তুমি বলো না, তুমি বড় না আমি বড়। এবার হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা গো তোমার চাইতে আমি বড় কেমন করে গো নানা? কয় আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো আমার মা জান্নাতে সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবা শেরিক খুদাদি, আমার বাবার যে মর্যাদা তোমার বাবা এমন মর্যাদার নয়, সেই দিক থেকে আমি তোমার চাইতেও দামি। এত দামি হুসাইন। ও বন্ধু, 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তার নসিবে জুটল না। বেঈমান কাফের মুশরিকেরা জঙ্গলের পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি পান করে রে। ও বন্ধু, রাসূলের কলিজার টুকরা, কোরআন হাদিস দ্বারা যাদের সম্মান মর্যাদার কথা প্রমাণিত হয়েছে, তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ রে। এ কেমন নির্মমতা, নিষ্ঠুরতা বন্ধু, কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিলেন। একটা মুষ্টি মাটি দিয়ে বললেন, সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে তুলে রাখো। যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনে মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, তারপরেও ইমাম হুসাইন সত্য মিথ্যার কাছে মাথা নত করেনি। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতেন, ইয়াজিদকে যদি সমর্থন করতেন, পৃথিবীর বিলাসিতার কমতি হতো না, পৃথিবীর সুখের কোনো কমতি হতো না, পৃথিবীর দৌলতের কোনো কমতি হতো না। কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য অন্যায়ের কাছে মাথা নত করেনি, শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, 61 হিজরিতে দুপুরবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে। ও বন্ধু, ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন প্রাণের নবী দোলাবালিতে দোসর। ও নবী, কেন আপনাকে এমন লাগছে কেন গো? রে উম্মে সালমা, আমাকে এমন লাগার কারণ হলো আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু 61 হিজরিতে দুপুরবেলা তন্দ্রাচ্ছন্ন, তিনি তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন আমার আপনার প্রাণের নবী এক শিশি রক্ত নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বিষণ্ণ দেখা যায় কেন গো নবী? এবং আপনার হাতের মধ্যে একটা শিশি রক্ত দেখা যায়, এই রক্তটা কোথা থেকে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ওই 72 জন শহীদের রক্ত আমি একটা শিশির মধ্যে ভর্তি করেছি। জোরে জোরে বলুন না
সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় যে হুজুর গো, নবীজি ৭২ জন শহীদের রক্ত কেমন করে ছোট্ট একটা শিশের মধ্যে ঢোকালো, আপনি যদি প্রশ্ন করেন, আমি বলবো এটাই হলো নবীজির মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ১৪০০ সাহাবীর গোসলের পানি একটা ঘটির মধ্যে যদি প্রশ্ন করেন ১৪০০ সাহাবী, ১০০ ২০০ না, ১,০০০-এর উপরে আরো ৪০০ বন্ধু, এতজন সাহাবীর গোসলের পানি কেমন করে একটা কৌটার মধ্যে। এখন প্রশ্ন করলে আবার উত্তর দিব এটাই হলো নবীজির মুজিজা। বন্ধুরে আমার, ১৫০০ সাহাবীর খাদ্য একটা পাত্রের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন যে কেমন করে সম্ভব, এটাই হলো নবীজির মুজিজা। নবীদের কাছে থাকে মুজিজা, আর আল্লাহর ওলিদের কাছে থাকে কারামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো? ও বন্ধু, রক্তে লাল লাল হয়ে গেল। জয়নব ডেকে ডেকে বলতেছেন, বন্ধু ভাইজান, ও বন্ধু হযরত হুসাইনকে ডেকে ডেকে বলছে, ভাইজান আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ও ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, বোন রে, ও বোন, আমি সেই প্রস্তুতি নিয়েছি। কি প্রস্তুতি নিয়েছো? কই আমি প্রস্তুতি